এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের খ্যাকশিয়াল। তো কালকে পুরো ওয়াইটি জুড়ে যে খেলা চলেছে, কমিউনিটি খেলা কালকে চলেছে। একটা কমিউনিটি, সুতোপার দেওয়া একটা কমিউনিটি আমাদের স্যান্ডি বাবুকে এমনভাবে জ্বালিয়েছে যে স্যান্ডি বাবু কমিউনিটিতে লিখেছেন এরপরে তাণ্ডব নৃত্য হবে, মহাদেবের তাণ্ডব নৃত্য, নটরাজ নৃত্য যেটা আমরা বলি, সেই নটরাজ তাণ্ডব নৃত্য পুরো ওয়াইটি জুড়ে হবে জানুয়ারিতে। মাত্র হাতে 5 দিন টাইম সুতোপাকে ধরে দেওয়া হয়েছে। এই 5 দিনের মধ্যে সুতোপা কালকে তোমরা দেখেছো যে একটা ভয়েস রেকর্ডিং, হ্যাঁ, সুতোপার সঙ্গে ম্যান্ডির যে কথোপকথন হয়েছে তার একটা ভয়েস রেকর্ডিং কালকে সুতোপা দিয়েছে। প্রথম দিনের কথোপকথন, যেই দিনের কথোপকথনে ম্যান্ডি পরিষ্কার সুতোপাকে বলছে যে তার স্বামী সপ্তাহে একটা দিন মাত্র শনিবার তার সঙ্গে দৈহিক সম্পর্ক করার জন্য বেঁধে দিয়েছিল, কারণ সে জিম করত এবং জিম করে যদি শারীরিক সম্পর্ক করলে তার দৈহিক ক্ষতি হতে পারে, মানে তার চেহারা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণের জন্য সে তার স্ত্রীকে সপ্তাহে একটা দিন ধরে দিয়েছিল, তার মানে স্ত্রীর সঙ্গে সহবাস করার একটা মাত্র দিন ধরে দিয়েছিল, এবং যেটা তার স্ত্রী মেনে নিতে পারেনি এবং সেটা সে অকপটে কালকের কিন্তু ওই রেকর্ডিংটা যে শুনিয়েছে সুতোপা তার মধ্যে ছিল। এবার কিভাবে সুতোপাকে এই ম্যান্ডি কিভাবে সুতোপাকে ম্যান্ডি মোটিভেট করেছে ওর হয়ে ভিডিও করার জন্য, কিভাবে ইমোশনালি ফুল করেছে ওকে, কালকের ওই ভিডিওটা কল রেকর্ডিংটাতে তোমরা দেখতে পেয়েছো যে সুতোপাকে বারবার হাতে ধরে পায়ে ধরে, দিদি তুমি একবার আসো, তুমি এসে শোনো যে আমার সঙ্গে ও কি করেছে, কিভাবে ও আমাকে অত্যাচার করে যাচ্ছে, দিনের পর দিন মানসিকভাবে অত্যাচার ও করে যাচ্ছে আমার ওপরে, যেটা আমি আর নিতে পারছি না, তুমি একবার আসো দিদি, তুমি একবার আসো। তার ফল আজকে সুতোপা হাতে নাতে পাচ্ছে। এবং কালকের ডেটে কিন্তু পুরো প্রমাণ হয়ে গেছে ওয়াইটিতে যে এক নারী সব পে ভারী, একজন সমালোচক সুতোপা রোগা পেটকা খেতে পায় না, ওদের কথা অনুযায়ী নেগেটিভ ভিউয়ার্স যারা নেগেটিভ সুতোপাকে নিয়ে সমালোচনা করে সেই সব ক্রিয়েটারদের কথা অনুযায়ী ভিখারি ঘর থেকে উঠে আসা, খেতে না পাওয়া, হাড় হাওয়াতে ঘরের মেয়ে, নরপিচাস, নররাক্ষসী, ডাইনি, পিশাচিনী, রক্তখাদক, সেই মেয়েটার এত ক্ষমতা, ওইরকম রোগা পেটকা যাকে ফু দিলে উড়ে যায় সেই মেয়েটা, হ্যাঁ, ওই চেহারা নিয়ে একটা পুরো ওয়াইটির মধ্যে সব সমালোচকের ওপরে সপাটে চর কষিয়ে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এক নারী সব পে ভারী এক নারী। এমন পরিস্থিতিতে সুতোপা আজকে দাঁড়িয়ে রয়েছে যে তাকে তাড়ানোর জন্য, তাকে ওয়াইটি থেকে উৎখাত করার জন্য, হ্যাঁ, যারা একসময় চুলোচুলি করেছে, চুলোচুলি সেই চুলোচুলি পর্যন্ত আজকের ডেটে বন্ধ হয়ে গিয়ে হাগাহাগিতে পরিণত হয়েছে চুলোচুলি। বলে চুলোচুলি পরে করবি, আগে আয় রে ভাই হাগাহাগি করে নি, পরে আমরা চুলোচুলি করব, কারণ এখন তোর শত্রু আমার শত্রু, তাই সবাই মিলে আয় শত্রু দমন করি। ওয়াইটিতে আমাদের প্রত্যেকের ভাত মারছে একটা ক্রিয়েটার, ওকে ওয়াইটি থেকে সরাতে পারলে সবাই আমরা গলায় হলায় সুরে, হ্যাঁ, একই সুরে, একই ছন্দে, একই তালে, একই লয়ে গাইবো, নাচবো, আনন্দ করব। নো रहेगा बास, नो बजेगा बांसुरी। एक से एक बढ़कर সব ওর নাম কি বলে কন্টেন্ট ক্রিয়েটাররা বসে পড়েছে সুতোপার পিন্ডি কালকে চটকাতে, এবং সেই পিন্ডি চটকানো দেখে আর হুলের কমিউনিটিতে, হ্যাঁ, সুতোপার কমিউনিটিতে হুলের ভিডিও দেখে আমাদের মানে স্যান্ডি বাবু এমন খোঁচে গেছে, হ্যাঁ, মানে একেবারে কি বলবো, এরা থেকে গেরা সবার ভিডিও কমিউনিটিতে পটাপট দিয়ে গেছে। এবং দিনের পর দিন আমরা চিৎকার করে হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার বলে গেছিলাম যে সুতোপার পেছনে সুতোপাকে সরানোর একটা বিশাল বড় চক্রান্ত চলছে
প্রমাণিত সুতপার বিরুদ্ধে চক্রান্ত চলছে। সুতপাকে তাড়ানোর জন্য বিশাল বড় কনস্পিরেসি চলছে এবং সেই কনস্পিরেসির মধ্যে কতগুলো তাবড় তাবড় মাথা কাজ করছে। সেখানে দাঁড়িয়ে কালকে আমাদের স্যান্ডি বাবু প্রচ্ছন্নভাবে আমাদের সুতপাকে কি করেছে, একটা থ্রেট দিয়েছে। কি থ্রেট না, ও এই জানুয়ারি মাসে, এই মাসে ডিসেম্বর শেষ হতে চললো, এই ডিসেম্বর মাসে যেই কটা দিন, মাত্র আর 5 দিন হাতে আছে, এই কয়দিন ও কিছু করবে না। তারপরে কিন্তু ও আইনের স্টেপ নেবে, কারণ সত্যি শোনার ক্ষমতা ওর নেই, সত্যি শোনার ক্ষমতা ওর নেই। ওরাই বলছে আমরা সমস্ত কিছু জানি, ওর বউ সম্বন্ধে কয়বার শুয়েছে, কয়বার মারিয়েছে, কয়বার খেয়েছে, কয়বার চুষেছে, সমস্তটা জানে। তারপরেও আজকে সুতপা যে কথাগুলো রিভিল করছে সেগুলো নিতে পারছে না। অথচ এরাই কিন্তু সুতপার প্রথম কল রেকর্ডিং নয়, সুতপার চ্যাট রিভিল কিন্তু এই ব্যক্তিটি করেছিল, এরাই করেছিল। আজকে সুতপার চ্যাট যদি রিভিল না হতো, আর সেই সময় সুতপাকে কিভাবে জুতানো হয়েছে নীল নিদ্রার ভিডিওতে তোমরা দেখেছো, একটার পরে একটা চ্যাট রিভিল হয়েছে। আর সেটা নিয়ে ওয়াইটির দাদা থেকে শুরু করে এই খ্যাকশিয়ালের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিয়েটার, গীতার মানে টুনির বাসা থেকে শুরু করে যাবতীয় যতগুলো ক্রিয়েটার, অ্যান্টি ক্রিয়েটার রয়েছে সুতপার, প্রত্যেকে বসে একই কথা বলে গেছে, সুতপা ওদের ঘর ভাঙার জন্য দায়ী, সুতপা ওদের ঘর ভাঙার জন্য দায়ী, সুতপা ওদের ঘর ভাঙার জন্য দায়ী। যেখানে একটা চ্যাটে প্রমাণিত হয়নি, যেখানে ম্যান্ডি নিজে বলছে দিদি তুমি কোনো দিনও আমাদের সংসার ভাঙতে চাওনি, তুমি বারবার আমাকে বুঝিয়েছো, তুমি বারবার বলেছো যে কোনো একটা পথ বেছে নে, দু পথে হাঁটা যায় না, তুই যদি দুই পথে চলিস, দুজনের সাথেই সম্পর্ক রাখিস, আমার সমর্থন কোনোদিনও পাবি না, আর তুই তোর সংসারে ফিরে যা, বারবার বলেছে। সেখানে আজকের ডেটে এরা প্রমাণ করতে চেয়েছে ভিউয়ার্সদের কাছে, এবং কিছুটা সার্থক হয়েছে যে সুতপার জন্য ওদের ঘরটা ভেঙেছে। এবং সেই জায়গায় সুতপা যখন ক্লারিফিকেশন দিতে বসেছে, আমাদের স্যান্ডি বাবু নিতে পারেনি। স্যান্ডি বাবু মানে চ্যাট রিভিল করতে পেরেছে, বলছে ম্যান্ডি বলছে আমাদের চ্যাট, বিশ্বাস করো দিদি, চ্যাট কিভাবে রিভিল হলো আমরা দুজন জানি না, ওদের মোবাইলের চ্যাট, সেই চ্যাট বাইরে কি করে রিভিল হলো ওরা জানে না। কি হাস্যকর না ব্যাপারটা। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে আজকের ডেটে অনেক ভিউয়ার্স আমাদের শিয়ালের ভিডিওতে কমেন্ট করেছে, নাকি শিয়াল বলল যে এটা হয়তো ম্যান্ডি এবং আমাদের সুতপার একটা গেম প্ল্যান হতে পারে ভিউজ কামানোর জন্য, কারণ রিসেন্ট ওদের ভিউজ স্যান্ডি এবং ম্যান্ডির দুজনেরই ভিউজ ডাউন হয়ে গেছে। সেই ভিউজটাকে আপ করার জন্য ম্যান্ডি এবং সুতপা দুজনে মিলে একটা গেম প্ল্যান করেছে এবং দুজনের গায়ে দুজনে কাদা ছোড়াছড়ি করে একটা ভিউজ কামানোর ধান্দা করেছে। এবার সেখানে কিন্তু শিয়াল বলেছে যে না, এটা কোনো গেম প্ল্যান হতে পারে না, সেটা আমিও মনে করি, এটা কোনো ম্যান্ডির সাথে সুতপার এই ধরনের গেম প্ল্যান হতে পারে না। যদি এই রকম গেম প্ল্যান হতো তাহলে আজকের ডেটে এই যে এতগুলো সমালোচককে স্যান্ডি বাবু তার কমিউনিটিতে ঝুলাতো না। এবার এখানে শিয়াল বলছে যে এটা ম্যান্ডি আর সুতপার হতে পারে, সেইটা দেখে হয়তো স্যান্ডি গেস করছে, যে স্যান্ডি ভাবছে এটা যে হতে পারে, এটা যে আবার কি আমাদের ম্যান্ডি তাহলে সমালোচনা চাইছে, আবার কি কাদা ছোড়াছড়ি করতে চাইছে। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে স্যান্ডি নিজের সেফটির জন্য একটা টিম তৈরি করছে, যাতে আমার তো মনে হচ্ছে না সেটা না। এখানে স্যান্ডি বাবু একটা টিম তৈরি করেছে তার ওয়াইফের চারিত্রিক গঠন ক্লিয়ার করার জন্য, যে তার ওয়াইফ একেবারে ধোয়া তুলসী পাতা, তার ওয়াইফের কোনো দোষ নেই, সর্বদোষ হচ্ছে সুতপা ওর বউকে শিখিয়েছে, সুতপা ওর বউকে শুতে বাধ্য করেছে হুলের সাথে, সুতপা ওর বউকে কি করে প্রেম করতে হয় শিখিয়েছে, কিভাবে মেসেজ করতে হয় শিখিয়েছে, কিভাবে শুতে হয় শিখিয়েছে, কয়বার মারাতে হয় সেটাও সুতপা শিখিয়েছে। ওর বউ হচ্ছে ধোয়া তুলসী পাতা। আজকের ডেটে ওর বউয়ের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে সুতপার, কারণ সুতপাই ওর বউয়ের কান ভারী করেছে।
অথচ ওর বউ অনেক দিন আগে ওরই বাড়িতে থেকে ওই ছেলেটির সঙ্গে সহবাস করে সিঁদুর পরে সমস্ত কমপ্লিট করে বাড়ির থেকে ডিভোর্স পেপারে সাইন করে তারপরে মালপত্র নিয়ে ফ্ল্যাটে যাওয়ার সময় সুতপাকে ফোন করেছে এবং ডেকে পাঠিয়েছে। তারপরেও আজকের ডেটে সুতপার সম্বন্ধে এই কথাগুলো মানুষ গিলছে। আসলে যারা গিলছে তারা আমার মনে হয় এটা দিয়ে চিন্তা করে না, তাদেরকে যা বোঝানো হয়, যা খাওয়ানো হয় সেটাই তারা চেটেপুটে খায়। সেটা গু খাচ্ছে না মুদ খাচ্ছে নাকি মন্ডা মিঠাই খাচ্ছে দেখার দরকার নেই। দিয়েছে ভাই আমার প্রিয় মানুষ, আমি এই ক্রিয়েটারকে অন্ধের মতন সাপোর্ট করি, দিয়েছে ভাই খেয়ে নি, গু মুদ কি দিয়েছে আমার দেখার দরকার নেই, আগে তো খেয়ে নি। ভালোবাসার মানুষ দিয়েছে, তো এরকমই ব্যাপারটা ঘটেছে। আজকে একটি মেয়ে প্রত্যেকটা মানুষের ওপরে এমন ভারী হয়েছে। এবার শিয়াল বলছে এই ব্যাপারটা ম্যান্ডির এবং সুতপার কনস্পিরেসি নাও হতে পারে, গেম প্ল্যান নাও হতে পারে। কারণ যদি গেম প্ল্যান হতো তাহলে এখানে হুলহুলা আমাদের হুলহুলা ভাইটি সুতপার কমিউনিটিতে ঝোলাঝুলি করতো না। তো সুতপার কমিউনিটিতে যখন ঝোলাঝুলি করছে সেই ক্ষেত্রে কিন্তু এটা আর গেম প্ল্যান হতে পারে না, আমাদের শিয়াল বলে দিয়েছে। এইবার বলছে এই যে কেঁচো খুঁড়তে গিয়ে একটা ভয়ঙ্কর শক্তি ওয়াইটির মার্কেটে আসলো, ভয়ঙ্কর শক্তি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসলো। সেই কেউটেটা কি, যে না সুতপা একটি सनसनी खबर। सब लोग जरा स्क्रीन पे चौक रखो, स्क्रीन पे आपकी चौक बजाय रखो, एक सनसनी खेस आ रहा है खबर, सनसनी खेस खबर आ रहा है, खास खबर যেটাকে বলে খাস খবর आ रहा है। তো এই খবরটা কি? খবরটা হচ্ছে সুতপা তার থেকে ছোট 5 বছরের ছোট, ম্যান্ডি বলেছিল 10 বছরের ছোট, সুতপা সেটাকে কমিয়ে 5 বছরে নিয়ে এসছে। তার থেকে ছোট 5 বছরের একটি ছেলের সঙ্গে সুতপার অবৈধ রিলেশন। আচ্ছা ভিউয়ার্স, কোথাও সুতপা বলেছে যে ওর সাথে 5 বছরের একটি ছেলের অবৈধ রিলেশন রয়েছে? বলেছে কি? বলেনি, কিন্তু বলেনি। আজকে ম্যান্ডি তার ভাবমূর্তি পরিষ্কার করার জন্য সুতপার গায়ে সেদিনকেও সুতপাকে ও ব্যবহার করেছে, আজকে ডেটেও সুতপাকে ব্যবহার করে সুতপার ঘাড়ে বন্দুক রেখে সুতপার গায়ে সমস্ত কাদা ছিটিয়ে নিজে সতীসাধ্য নারী প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। এবং সেই জন্য নিজে যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা সুতপাও করেছে, এটা প্রমাণ করার চেষ্টা করার জন্য আজকের ডেটে বলেছে কি না সুতপাও কারো সঙ্গে 10 বছরের ছোট একটি ছেলের সঙ্গে প্রেম করেছে। পরে জানা গেল কি সুতপা বলেছে তুই এইসব করছিস, আমাকেও একজন এরকম পছন্দ করে, কিন্তু আমি এইসব এগোতে সাহস পাইনি, আর এগোইনি মানে সাহস পাইনি না, আমার রুচিতে বেঁধেছে। আমি এইসবের মধ্যে জড়াইনি, আমাকেও একজন পছন্দ করে, সে মনে মনে আমাকে চায়, একজন মনে মনে আমাকে চায়, মনে মনে আমাকে পছন্দ করে, তার মানেই আমি। আর সুতপা বলেছে আমারও তাকে ভালো লাগে। এই যে ভালো লাগাটা আজকের দিনে হয়ে গেছে একদম পুরো। সুতপাকে শুধু ভালো লাগে না, তার সঙ্গে পরকীয়া করেছে, তার সঙ্গে এরকমও মেরে এসছে। কিন্তু কথা হচ্ছে আপনারা যখন বলেন তখন আপনারা ভাবেন না, ভাবে না ওরা পয়সার জন্য, ভিউজের জন্য আং বাং ছাং যা পারে বলে যায়, যা পারে ভিউয়ারদেরকে বুঝিয়ে যায়। কিন্তু আপনাদেরও কি সেন্স কাজ করে না? আপনারাও কি একটু সেন্স দিয়ে চিন্তা করেন না? একটি মেয়ে সারা দিনে একটা সমালোচনার চ্যানেলে 3-3টে ভিডিও, একটা ব্লগিং চ্যানেলে তার একটা ভিডিও প্রতিদিন যায়, তার মধ্যে আবার মাঝে মাঝে শর্ট যে ভিডিওগুলো হয় সেগুলোও যায়। সেখানে দাঁড়িয়ে ঘরের কাজ, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা সমস্তটা নিজে হাতে করে একটা পোষ্যর দেখাশোনা করে 4টে ভিডিও প্রতিদিন করে তারপরে সেই মহিলার পক্ষে সময় থাকে কারো সঙ্গে প্রেম প্রীতি মারানোর? সময় থাকে? যারা এই ধরনের চিন্তা করছেন তাদের কোনো বাস্তব জ্ঞান নেই, তাই চিন্তা করছেন। একটা সমালোচনার ভিডিও করতে গেলে না পেছন ফেটে হাতে চলে আসে, বুঝতে পেরেছেন? তার জন্য একটা ভিডিও করতে গেলে সেটা নিয়ে নিজেদেরকে পড়াশোনা করার মতন রীতিমতন সেই ব্যাপারটা নিয়ে ঘাঁটতে হয়, আর অনেকের ভিডিও দেখতে হয়।
তারপরে গিয়ে এখানে এই ক্যামেরাটা খুলে বকতে হয়, বুঝতে পেরেছেন? তার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে কারো 10 বছর কারো সঙ্গে মানে ভালো লাগা বলেছে, ভালো লাগে, আমারও তাকে ভালো লাগে। এই ভালো লাগা কথাটা আজকের ডেটে চলে এসছে কি না, আন্টু বান্টুতে আসক্তি। সুতপা একটি 5 বছরের ছোট, তার থেকে 5 বছরের ছোট একটি ছেলের আন্টু বান্টুতে তার আসক্তি। এতদিন কি ছিল? এতদিন ছিল তার ভাগনার সাথে পরকিয়া করেছে, তার বান্ধবীর ছেলের সাথে পরকিয়া করতে চেয়েছে, তাকে আই মিস ইউ বলেছে। আজকের ডেটে এসে আরেকটা চরিত্র আসলো, সেটা হচ্ছে তার কোনো বয়ফ্রেন্ড আছে যেটা 5 বছরের তার থেকে ছোট। আচ্ছা, কাউকে ভালো লাগলেই আপনারা তাকে বয়ফ্রেন্ড বলেন? কাউকে ভালো লাগলেই তাকে বয়ফ্রেন্ড বলে? এইবার আমাদের শিয়াল বলছে, বাবা এইরকম ওকে কিরকম ভাবে ওকে ভালোবাসে, আমাদের এরকম যদি কেউ বাসতো, ধুর আমাকে কেউ এরকম ভালোবাসলে আমি কি যাইতাম? সত্যি কথা কমু তোর একটা, তোর ওই ঝোলা কদু দেখা কেউ তোর প্রতি আসক্তি হইব না। ওই যারা আইব না, শোন, তোরে যারা আসে, তোর কাছে যারা আসে, অ্যাকচুয়ালি তোর কাছে যেইগুলা আসে সেইগুলা তোর ফুটা ছাড়তে আসে, বুঝতে পারছিস? কিছু মনে করিস না। হয়েছে তুই দেখ, তুই কইতে আসিস সুতপা প্রেম করতে আসে একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে, 5 বছরের ছেলের সঙ্গে, আমরা কোনো প্রমাণ পাই নাই। কিন্তু তুই যে ডেটিং সেটিং অ্যাপ মারাইস, এইটার কিন্তু প্রমাণ আমরা পুরাপুরি ভাবে পাইয়া গেছি, বুঝতে পারছিস নানু মামুনি? তা কইতে আসি একজন বিবাহিত মহিলা, ওই নাম কি বলে, ডেটিং সেটিং অ্যাপে কি মারে মামুনি? কি জন্য ডেটিং সেটিং অ্যাপটা মারা একটু কত? কয় কি, আমার সংসার করতে করতে এইরকম অবস্থা, আমি কোনো পোলার দিকে তাকানোর সময়ই পাই না, ভাবনেরই সময় পাই না। কিন্তু মামুনি আমাগো, নন মামুনি আমাগো ডেটিং সেটিং অ্যাপ মারাইতে বলে না, ডেটিং সেটিং অ্যাপে গিয়া খুল্লা সব দেখায়। আবার মামুনি একদম টাইম পায় না গো, একদম মামুনি টাইম পায় না। কিন্তু মামুনি আমাগো, ওর নাম কি বলে, ইনস্টাতে দুদু বাইর কইরা ছেলে গড়ে দেখাইতে ভীষণ ভালোবাসে। সুতপা যে কাউরে ভালো লাগে, ওর বর রে কইছে আমার ওই ছেলেটারে ভালো লাগে। হ্যাঁ, তা ওর বর কিন্তু শূন্য চুপ করেছিল, কিছু কয় নাই, কারণ ভেড়া তো। তা কইতেছি মামুনি, তুই যে এই যে ডেটিং সেটিং অ্যাপটা মারাও, দেখো মিথ্যা কথা কিন্তু তুমি কইবা না, এখানে আবার গল্প কইতে বইবা না যে আমি ডেটিং সেটিং অ্যাপ মারাইনি, ওই তো আমাকে ফাঁসিয়েছে আমার দাদা, এই কথাটা কিন্তু তুমি কইবা না মামুনি, ঠিক আছে? তা ওই ডেটিং সেটিং অ্যাপে তুমি যখন সমস্ত কিছু খুল্লা দেখাও, তোমার বর তো এইটা জানতে পারছে, তা হেইয়া জানতে পাইরা তোমারে তারপরে ওয়াইটির বাজারে যখন সাইরা দিছে, তা তুমি ওই জলজান্ত পাঠাটারে চোখে দেখতে পাও না, এই কালা পাঠাটারে চোখে দেখতে পাও না নাকি? সুতপা একজনে ভালো লাগছে কইছে, ওর বর তো ভেড়া ছিল, আরো ভেড়া হইয়া গেছে। আর তোমার যে আস্ত পাঠাটা ঘুরে বেড়াইতেছে, কালা আস্ত পাঠা, এই তোমার কালো আস্তা পাঠা, তো তোমার যে কালো আস্তা পাঠাটা ঘুরে বেড়াইতে আসে, আর হক গললে এই যে বউ হক গললে খুল্লা ডেটিং সেটিং অ্যাপে সবকিছু দেখাইয়া বেড়াইতেছে, সেই সময় তোমার কিছু কয় নাই, কয় কি সালমান খান রে আমার ভালো লাগে, কিন্তু এইটারে কি তোমরা ভালো লাগা দে, ওইটা ভালো লাগে, ওইটা কোনো ব্যাপার না। তা সালমান খান তো পর পুরুষ না, সালমান খান তোমার বাড়ির একেবারে ঘরের অন্দরমহলের জিনিস, তাই না? অন্দরমহলের জিনিস, ওইটা তো পর পুরুষ না, ওর বান্টুটা অন্য বান্টু না, তোমার বরেরই বান্টু। তা কই কি মামুনি, যখন ওই তোমার কালা পাঠারে লইয়া বান্টু বুন্টু চাটো, তখন কি আবার সলমান খানের বান্টু চাটতে আসো ভাবো নাকি? হ্যাঁ, তোমার কথা অনুযায়ী তোমারে কইলাম, তুমি কইতে আসো সলমান খানরে আমার ভালো লাগে, সেইটা কোনো ব্যাপার না, ওইটা তো সিনেমার আর্টিস্ট, ফিল্মের আর্টিস্ট, তারে সব গলের ভালো লাগতেই পারে, কিন্তু একটা নর্মাল মানুষের আরেকটা মানুষের ভালো লাগতে পারে, তুমি শোনো নাই? কোনো নর্মাল মানুষের ভালো লাগে না। আহারে কি সুন্দর কথা, মানে আমি বিয়ে করছি মানে আর কোনো পোলার দিকেও তাকাবো না, মাইয়ার দিকেও তাকাবো না, যদিও তোর মতন চিন্তাধারা, এই ওই নাম কি বলে, যেটা তুই খাওয়াইতে চাইলি আর কি লকরে, যে আমি সময় পাই না, হারা দিন আমি এত কাজ করি যে আমি সময় পাই না, কিন্তু দিনের শেষে গিয়া বন্ধুরা আমি কিন্তু লুকাইয়া ডেটিং সেটিং অ্যাপটা মারাই, ডেটিং
সেটিং অ্যাপে গিয়া অন্য পোলাগে লাগে একটু সুমাসাটি করি, সাটাসাটি করি, মাঝে মাঝে আমার ফুটাটাও একটু সারতে দিই, সেটা কিন্তু আমি গোপনে করি, কেউ জানতে পারে না। আমার পাঠাটা জানতে পারছে, কিন্তু পাঠাটারে এমন টুপি পরাইছি না গো বন্ধুরা, ওই টুপি পরানোর ঠেলায় আমার বেটা, আসলে বেটার মাথায় টাকটুক পড়ে গেছে না, বেটা তো বুইরা হয়ে গেছে। আর আমার এই কদু দুইটা না আমার বেটা বড় ভালোবাসে, ওই দেখা আমার বেটা চুপ করে গেছে, কাকি জাগা জাগা থাকুক না, কাউরে লই একটা সুমাসাটি যদি সাটাসাটি করে ফোনের মাধ্যমে, আমার তাতে কি আসে যায়? আমিও তো যাই একটুখানি 6 দিন অন্য জায়গায় ফুরফুরে হাওয়া খাইয়ে একটু মারায় মুড়ায় আসি, তাতে কোনো অসুবিধা নেই। তা যেমন দেবা তার তেমনি দেবী, সেই জন্য সমস্যার কিছু নাই, বুঝতে পারছো তো? সুতোপার কাউরে ভালো লাগে বলছে, সেই লাগেটা আজকের ডেটে দাঁড়ায় শুধু পরকীয়া না, তার সঙ্গে শারীরিক সম্পর্ক হ্যাঁ কমপ্লিট করা দিছে। শুধু প্রবলেম কোথায় হয়েছে জানো? একটা জায়গায় শুধু আটকাইয়া গেছে গো বন্ধুরা, একটা জায়গায় শুধু আটকাইয়া গেছে, সেইটা হচ্ছে যে সুতোপার বাচ্চা মানে বাচ্চা হওয়ার ক্ষমতাটা এখনো ঠিকঠাক হয় নাই। যদি বাচ্চা দেওয়ার ক্ষমতাটা ঠিকঠাক হইয়া যায় তো এতদিনে সুতোপারে প্রেগনেন্ট বানাইয়া বাচ্চা একেবারে ডেলিভারি করে সাইরা দিত আমাগো ওয়াইটি বাসী। হ্যাঁ বুঝতে পারছো, এরা হেভি ট্যালেন্টেড বন্ধুরা, ওগো ট্যালেন্ট, এমন ট্যালেন্ট এরা এক একটা হয়েছে না, কোনখান থেকে যে খুঁজা খুঁজে এইসব ট্যালেন্ট গুলা উঠাই ওয়াইটির বাজারে আইছে, ওয়াইটি না দেখলে বুঝতে পারতাম না, বুঝতে পারছো? এর লেগে কইছি এক নারী সবচেয়ে ভারী। কালকে দেখছো দোগলাবাস পাল্টিবাস সেই সব নাটক বাসটা ছিল না এতদিন, উত্তমার মধ্যে কি করছে স্যান্ডি এই ম্যান্ডিরে উঠাইছে, শাড়ি খলছে আবার শাড়ি পরাইছে, ব্লাউজ খুলছে আবার ব্লাউজ পরাইছে, সায়া খুলছে আবার সায়া ঝাইরা পরাইয়া দিছে, আবার সালোয়ারও তাই করছে, প্যান্ট খুলছে সালোয়ারে প্যান্ট পরাইছে, ঝাড়ছে সালোয়ারটা পরাইছে, ওড়নাটাও ঝাড়ছে আবার পরাইয়া দিছে, একবার খলছে একবার পরাইছে। এখন ওই যে স্যান্ডির কমিউনিটি পোস্টে গিয়া কমিউনিটিতে উঠা কিসাটন সারতে আছে, আর ওই বেটাটা নিজের বউয়ের হ্যাঁ চরিত্র একেবারে শুদ্ধ ধোয়া তুলসী পাতা প্রমাণকরণের জন্য হগলে কমিউনিটি দিয়া বেড়াইতে আছে। ও তাণ্ডব নৃত্য করব জানুয়ারি মাসে। বন্ধুরা তোমরা হগলে এইখানে স্ক্রিনে চোখটা রাখো, বড় বড় কইরা চোখ রাখো ওই তাণ্ডব নৃত্য দেখানোর জন্য। এই করলাম সেই করলাম, আমি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, শেষে গিয়ে আমি দিয়ে ডাল সেরেঙ্গা, সেই হয়েছে অবস্থা আমাগো স্যান্ডি ভাইয়ের। আর আমাগো শিয়া লাস্টে একখানা কি কইছে ডায়লগ দিছে, কি ডায়লগ দিছে? अभी तो ट्रेलर दिखाया है, ये ट्रेलर है, फिल्म अभी बाकी है, देखने के लिए चोख रखिए मेरी चैनल पे। যাই হোক এইটুকুই কাহিনী ছিল, রাখি গো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকটা ভালো দেখো, তনুশ্রীদের পাশে থেকো। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই টুকুস করে